অনুশীলনী 2.1-এর 1 নম্বর প্রশ্ন বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখন দেখো এখানে দেওয়া আছে কি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য 576 টাকা, তাহলে খুচরা বিক্রেতা লাভ করেছিল 20%, তাহলে 20% লাভ করলে যোগ হবে 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100, আর বিক্রয় মূল্য 1 টাকা হলে কি কম হবে মানে ভাগ, আবার 576 টাকা হলে গুণ, তাহলে এগুলো হিসাব করলে 480। আবার পাইকারি বিক্রেতা যেটা বিক্রয় করবে সেটাই তো খুচরা বিক্রেতা ক্রয় করবে, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সমান, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হবে 480। এখন পাইকারি বিক্রেতাও লাভ করেছিল 20%, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা হবে, 1 টাকা হলে কম হবে, 480 টাকা হলে বেশি হবে। এখানে কাটাকাটি করলে এই 0 কাটলাম, 48কে 12 দ্বারা কাটলে 4 হয়, আর 4 দ্বারা 100 গুণ করলে 400, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ছিল 400। এই অঙ্কটা তোমরা যদি বিস্তারিত দেখতে চাও প্রধান চ্যানেলে যাও।